ছোটবেলায় আমরা সবাই কিন্তু পপাই দ্য সেলার ম্যান কার্টুনটাকে অনেক বেশি পছন্দ করতাম। কিন্তু আপনি যদি এই পপাই কার্টুনের ইতিহাস দেখতে চান, তখন দেখবেন পপাই কার্টুনটা বেসিক্যালি 1929 সালে প্রথম কমিক স্ট্রিপে আসে এবং এটা তৈরি করেছিলেন এলজে ক্রিসলার সেইগার। 1933 সালে ফ্লেশার স্টুডিও প্রথম পপাই কার্টুন তৈরি করে এবং প্রায়ই এগুলা থিয়েটারে শো করা হতো। তারপর 1940 সালের দিকে প্যারামাউন্ট পিকচার্স পপাইকে নিয়ে আরো অনেক শর্টস তৈরি করে। I'm Popeye the Sailor Man. I'm Popeye the Sailor Man. এগুলো তখন অডিয়েন্সের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। 1957 সালে পপাই প্রথমবারের মতো টেলিভিশনে প্রচারিত হয় এবং তারপরে 1978 সালে হ্যানা বারবেরা স্টুডিও পপাইকে নিয়ে নতুন একটি টিভি সিরিজ শুরু করে এবং এটাই কন্টিনিউয়াসলি টিভিতে প্রচারিত হতে থাকে, যেগুলো আমরা প্রায় রেগুলার দেখতাম। এখন এই পপাই কার্টুনের পপাইটা আসলে কে? পপাই একজন শক্তিশালী এবং সাহসী নাবিক, যিনি পালং শাক খেয়ে তার শক্তি বাড়াতেন। অলিভ ওয়াইল্ড ছিল পপাইয়ের প্রেমিকা, ব্লুটো ছিল পপাইয়ের প্রধান ভিলেন এবং সুইপি ছিল, যাকে আমরা অনেকে পপাইয়ের মেয়ে হিসেবে ভাবতাম, কিন্তু আসলে ছিল সে পপাইয়ের একজন দত্তক কন্যা। পপাই কার্টুনটা শুধু যে ছোটদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছিল তা কিন্তু নয়, শিশুদেরকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকে উৎসাহিত করার জন্য এটা অনেক বড় ভূমিকা রেখেছে। কিভাবে? পপাইকে আমরা দেখতাম সে প্রায় স্প্যানিশ খেত, তার মাসলগুলো ফুলে উঠতো এবং সে ব্লুটোকে এর মাধ্যমে হারিয়ে দিতে পারতো। এটা এই জন্যই করা হয়েছিল যে পালং শাক খাওয়ার মাধ্যমে যে শক্তি পাওয়া যায়, এই ধারণাটা যাতে বাচ্চাদের মধ্যে আরো বেশি পপুলার হয়ে ওঠে, বাচ্চারা যাতে পালং শাক খেতে আরো বেশি ইন্টারেস্টেড হয়, সেটাকে প্রমোট করার জন্যই পপাইয়ে এই পালং শাক বা স্প্যানিশের ব্যবহার শুরু হয়। পপাই তো শুধু আমেরিকানদের জন্য, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাদের কি আছে? উই হ্যাভ মিনা। আমার ইচ্ছা সবাই স্যানিটারি পায়খানা ব্যবহার করব। পায়খানা